তোমরা এখানে লক্ষ্য রাখো, ঠিক আছে, যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24, মানে এমন দুটো সংখ্যা নিতে হবে যেটা কিছু বিয়োগ করলে হয় 2 এবং গুণ করলে হয় 24, এবং এক্সের মান অবশ্যই ধনাত্মক হতে হবে, ধনাত্মক, আর এক্সের মানটা অবশ্যই বড় হবে। উত্তরে যে বড় সংখ্যাটি আসবে সেটাই হচ্ছে সেটাই হবে উত্তর, বড় সংখ্যাটি হবে উত্তর। এক্সের মান ধনাত্মক মানে হচ্ছে কি এক্সের মানটা সবসময় বড় হয়। ওকে, তাহলে এখানে দেখেন আমরা যদি 4 এবং 6 এক্সের মান যদি আমরা যদি 6 এবং 4 দেই তাহলে কত হয়, বিয়োগ করলে 2, 6 গুণন 4, 4 4 কত 24, ঠিক আছে। তাহলে এখানে আমি বলছিলাম কি বড় সংখ্যাটি হবে উত্তর। বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 6, এক্সের মান এই যে 6, ঠিক আছে। আমি কিন্তু এটা ডিটেলসও করে দেবো সবার শেষে, ঠিক আছে। তো তোমরা এভাবে যদি করতে থাকো এখানে অনেক কয়টা অঙ্ক তোমরা শিখতে পারবা এই এক নিয়মের ভিতরেই, ঠিক আছে। আচ্ছা দেখা যাক এখন আর একটা অঙ্ক, হ্যাঁ, এটাও আমরা সেম। দেখেন দুইটা সংখ্যা যোগ করলে হবে 6 এবং বিয়োগ করলে হবে 2, ঠিক আছে। এক্স ও ওয়াই এর মান বাইর করো। এখানে কিন্তু তোমাদের ক্লিয়ারলি উত্তর দেওয়া আছে, দেখো আমরা প্রথমটা দেই, এটাতে বিয়োগ করলে যোগ করলে 6 হয় এবং বিয়োগ করলে 4 হয়, হয় না, ঠিক আছে। তা এটাতে দেখো এটাতে হচ্ছে কি যোগ করলে 4 2 6 বিয়োগ করলে 2, অর্থাৎ এটা মিলে গেছে। এটা কিন্তু সহজ অঙ্ক। এই দেখো তাহলে এক্স প্রথমে যোগ করতে হবে, তাহলে 6, ঠিক আছে, তারপরে বিয়োগ করো, ঠিক আছে। অতএব উত্তর হচ্ছে কোনটা, এই যে খ নাম্বারটা, সহজ অঙ্ক। আমি এখানে আবার বলতেছি দুটো আমরা ডিটেলসভাবে করাবো, যেই দুটো করলে তোমরা এখানকার সব ম্যাথগুলোই পাওয়া, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট অঙ্কটা দেখি। দুইটা সংখ্যা দেখো যোগ করলে হবে 6 এবং বিয়োগ করলে হবে 4, তাহলে এক্স ওয়াই এর মান কত। তোমরা খেয়াল করো তো দুটো সংখ্যা আমরা যোগ করব, তাহলে সংখ্যা দুটো আমরা করতে পারি। দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, হ্যাঁ, উত্তর থেকে আমরা ট্রাই করতে পারি, না হলে আমরা এখানে দেখো 5 সাথে যদি 1 যোগ দেই তাহলে কত হয় 6, আবার যদি 5 থেকে 1 বিয়োগ দেই তাহলে হচ্ছে কত 4, তাই মিলে গেছে কি, দুইটা যোগ করলে হয়েছে 6 এবং বিয়োগ করলে হচ্ছে 4, অতএব আমাদের উত্তর হচ্ছে কত। এবং বলছে এখানে এক্স এবং ওয়াই এর মান কত, তাহলে দেখো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে হোয়াট, তাহলে এক্স ওয়াই এর মান কত হচ্ছে। আবার এখানে একটু খেয়াল করবা যে এই যে 5 গুণন 1, তাহলে হচ্ছে কত 5 অক্ষে 5, অ্যান্সার হচ্ছে 5। এখন আমার নেক্সট অঙ্কটা তোমরা দেখো, দুটো সংখ্যা যোগ করলে হয় 12 এবং বিয়োগ করলে হবে কত 8, তাহলে এক্স ওয়াই এর মান কত। দুটো সংখ্যা, এরকম দুটো সংখ্যা আমরা নিতে পারি, ধরো যে 10 প্লাস 2, তাহলে হচ্ছে কত 12, 10-এর থেকে মাইনাস হচ্ছে 2 বাদ দিলে কত হয় 8, দেখো মিলে গেছে কি, অত মিলে গেছে। তাহলে এখন বলছে এক্স ওয়াই এর মান, তাহলে এখন বলছে যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এক্স গুণন হবে 10 গুণন 2, এক্স ওয়াই এর মান কত হচ্ছে 2, 10 আর 2, তাহলে 10 দুগুণ 20, উত্তর হচ্ছে কত 20। এভাবে সেম এই অঙ্কগুলো আমরা মানে সেমভাবেই করতে পারবো, কোনো টেনশনের কারণ নাই। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। তোমরা এগুলো করার চেষ্টা করো, না পারলে কমেন্ট করবা, আমি এগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। এখন আমি এখান থেকে দুটো অঙ্ক ডিটেলস করাবো, যে দুটো অঙ্ক ডিটেলস করলে আমরা এখানকার সব অঙ্কই পাবো। আমি প্রথম অঙ্কটাই করতে চাচ্ছি, যেটা হচ্ছে দেখো এখানে এই ধরনের অঙ্কে এক্সের ধনাত্মক মান কোনটি, মানে এর শুধুমাত্র এক্সের মানটা বাইর করতে হবে। তাহলে আমরা প্রথম সমীকরণটা নেব হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 2। তাহলে আমার এখানে কি করব, যদি এক্সের মান বের করতেছে তাহলে আমরা এক্সটা এই পাশে দিয়ে শুধুমাত্র আগে ওয়াইয়ের মানটা বের করব, তাহলে আমাদের এক্সের মানটা পরে বাইর হবে। তাহলে কিছু মাইনাস ওয়াই সমান সমান আমরা কী করতে পারি 2 মাইনাস এক্স, তা আমরা এখানে মাইনাস সাইন কমন নিতে পারি, মাইনাস সাইন কমন নিলে হয় কি এক্স মাইনাস 2
এটা আমরা কেটে দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস টু। ওকে, এখন এটা আমরা কি এক্সের ওয়াইয়ের মানটা পাইলাম, ঠিক আছে। এই ওয়াইয়ের মানটা আমরা এই সমীকরণটাতে বসাই দেব, ঠিক আছে। তো ওয়াই মানটা এই সমীকরণে বসাই দেই, দেখি কি হয়। এক্স ওয়াই সমান সমান 24, তাহলে আমরা এখানে কি পেলাম, এক্স তো থাকবেই, তাহলে ওয়াই মানটা কিন্তু এক্স মাইনাস টু, এটা হচ্ছে ওয়াই মান ইজ ইকুয়াল টু 24। ওকে, তাহলে আমরা এখন গুণ করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আমরা 8-এর 24টা এদিকে নিয়েছিলাম একটু শর্টকাট করে, তাহলে প্লাস থাকলে এটা হবে মাইনাস ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা এটা মিডল ফ্যাক্টর করি, মিডল ফ্যাক্টর কত হয়, 6x মাইনাস 6x মাইনাস হচ্ছে 4, ঠিক আছে। যাই হোক, এটা হবে প্লাস, ঠিক আছে, মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এক্স কমন নেই, এক্স কমন নিলে এক্স মাইনাস 6 প্লাস 4 কমন নিলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন তাহলে এটার থেকে এটা যে দুইটার থেকে একটা নেই, এক্স মাইনাস 6 আর এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে খেয়াল করো যে এখানে এক্সের কি ধনাত্মক মান বাইর করতেছে, যেহেতু এখানে মাইনাস এসে গেছে এটা হচ্ছে ঋণাত্মক, এখানে প্লাস ধনাত্মক, তাহলে উত্তর হবে কত, উত্তর হবে অতএব এক্স সমান 6। তাহলে দেখো উত্তর কোনটা আছে, এই যে 6, উত্তর হচ্ছে ধনাত্মক মান। আচ্ছা, এটা করলে আমাদের আরও ক্লিয়ার হবে। এখন এখানে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা আমরা এইভাবে করতে পারি। এখানে আমরা কমাই নেই, এখানে প্লাস মাইনাস, তাহলে এমআই প্লাসে মাইনাসে কাটা, তাহলে হচ্ছে 2y ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মানে 4, ঠিক আছে। না সরি, এখানে প্লাস হবে, দুইটাই প্লাস না। আচ্ছা, তাহলে ওয়াই সমান সমান কত হয় 2, কারণ এটা দিয়ে এটা ভাগ দিলে হবে কত 2। তো এখন এটা হচ্ছে আমাদের ধরুন যে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ ধরতে পারি, তাহলে এটা আমরা এই মানটা যে কোনো একটাতে বসাই দিলে হবে, আমরা ছোটোটা বসাই দেবো, তাহলে আমাকে করতে সুবিধা হবে। তো 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসাই, একটু আপনারা লিখে নেবেন। 1 নম্বর সমীকরণে বসাবো কীভাবে, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 2 ইজ ইকুয়াল টু 2, তাহলে ওয়াই সমান সমান কত হবে, 2 প্লাস 2 4, অ্যান্সার কত, ওয়াইয়ের মান পাইলাম একটা 4, একটা পাইলাম 2। তাহলে উত্তর দেখি আমার মিলে গেছে কিনা, এই যে 4 আর 2, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে এরকম অনেক অঙ্ক পেতে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।